আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আসছি আপনাদের জন্য সহজ একটি রেসিপি নিয়ে। অল্প উপকরণে অল্প সময়ে সহজভাবেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে নাস্তাটি, আর বানানো যায় ঝটপট। আপনারা বাসায় এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। আমি এখানে 2 কাপ প্যাকেটের আটা নিয়ে নিয়েছি, আর সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আমি এটা হাত দিয়ে একটু শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি। এখন এখানে নরমাল তাপমাত্রার পানি আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব, রুটির ডোয়ের মতো। এখানে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন ঢেকে রেখে দেব 10 মিনিট রেস্টে। ফিরে আসছি 10 মিনিট পরে। চুলায় একটা তাওয়া বসিয়ে আমি সেখানে সামান্য তেল দিয়ে দিলাম। এখানে 1/2 চামচ আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা একটু ভেজে নিচ্ছি তেলের উপর। ভাজা হয়ে গেলে এখানে আমি কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজটা একটু হালকা তেলে আমি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই হয়ে গেলে আমি এখানে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের উপর। এরপর এখানে আমি 2টো বড় আলু আদা ভাঙা করে রেখেছি একটু সেদ্ধ করে, আমি সেই আলুটা এখানে দিয়ে দিচ্ছি। আলুটা আমি একটু মিক্স করে নিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি। সামান্য করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। জিরে আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য করে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। একটু তেলের উপরে হালকা ফ্রাই করে নেব আমি। কিন্তু হালকা ফ্রাই করে নিয়েছি। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। আমি এই ধনিয়া পাতাটাও এর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি চুলা থেকে এই পুরটা নামিয়ে নেব। এই যে দেখেন মিক্স করা কিন্তু হয়ে গেছে। আমি এখন এটা চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু খামিরটা অনেকটা সেট হয়ে গেছে। আমি খামিরটা আরেকটু মথে নিচ্ছি। এখানে আমি লম্বা টাইপের একটু করে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সবগুলো আমি পাশে সরিয়ে একটা দিয়ে আমি একটা রুটি বেলে নেব। একটু আটা ছিটিয়ে দিয়ে আমি একটা রুটি বেলে নেব। এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি, আর এরকমের একটা নুডলসের আমি কৌটো আছে তার মুখ নিয়ে নিয়েছি। আমি এটা দিয়ে এই যে দেখেন একটা আমি কেটে নিয়েছি। আর একটা কেটে নিচ্ছি আমি। বাকি অংশটা দিয়ে আমি আবারও রুটি তৈরি করে নেব। আর এখানে
আমি যে পুর তৈরি করে রেখেছিলাম আলু দিয়ে, সেই পুরটা আমি এখানে সুন্দর মতো দিয়ে দিচ্ছি। একটু পুরটা একটু চেপে চেপে দিতে হবে। আমি চেপে চেপে পুরটা একটু দিয়ে দিলাম। আর এখন এখানে বাকি অর্ধেক আমি ভাঁজ করে এভাবে বন্ধ করে দিচ্ছি। এই যে দেখেন একটা কিন্তু হয়ে গেল, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এখানে চেপে চেপে পুরটা দিয়ে দিতে হবে। তারপর আরেক পাশটা ধরে এরকমের ভাঁজ করে নিতে হবে। এই যে হয়ে গেল আরেকটা নাস্তা। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন নাস্তাগুলো আমার সব কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি এখন চুলার কাছে যাব এগুলো ভেজে নেওয়ার জন্য। এখানে চুলায় একটা প্যান বসিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখানে ডুবো তেলের দরকার নাই, অল্প তেলে এপাশ ওপাশ করে একটু ভেজে নিলেই হবে। একটু লাল লাল করে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। যে কয়টা ধরে একবারে আমি দিয়ে দিচ্ছি। মাঝারি আছে, এটা কিন্তু ভাজতে হবে। একেবারে বেশি জাল বাড়িয়ে দিয়ে যদি আমরা ভাজি তাহলে কিন্তু নিচটা পুড়ে যাবে। মিডিয়াম আছে, দু পিঠ ঘুরিয়ে একটু ভেজে নিতে হবে। এক পাশটা একটু ভাজা হলে আমি অপর পাশটাও একটু উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে এভাবে আমি একটু ভেজে নিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি এখন তেল ঝরিয়ে এক এক করে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আপনারা এরকমের বিকেলে ঝটপট করে এরকমের একটা নাস্তা বাসায় তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু খুবই সহজভাবে হয়ে যায়। এই যে দেখেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আলুর পুর ভরা মজাদার নাস্তা এভাবে আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে যেমন অসাধারণ, দেখতেও কিন্তু খুবই ভালো দেখায়। বিকেলের নাস্তায় আপনারা এই ধরনের সহজ রেসিপি বাসায় তৈরি করতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।